আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিতে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। ভিউয়ার্স, গত 2-3 দিন ধরে একই আসামি বা রাতের রানীকে ধুলাই করতে গিয়ে আমার অন্যান্য আসামিরা বা রাতের রাজা রানীরা আমার ধুলাই থেকে অনেকটা ছাড় পেয়ে যাচ্ছে, রেহাই পেয়ে যাচ্ছে। কিন্তু দিনের পর দিন আমার অন্যান্য আসামিদেরকে এভাবে ছাড় দিয়ে দিলে তো চলবে না, তাই না? তাই আজকে দাঁতের বাগানকে একটু সাইডে রাখি, অন্যান্য আসামি বা রাতের রাজারানীদেরকে ইচ্ছা মতো ধুলাই করি। তো তাদেরকে ধুলাই করার জন্য আজকে শুরু থেকেই হাতের কাছে এই যে ঝাড়ু বা হাসুন লয়ে লেছি। তো এই হাসুনটা আজকে দুইটা মানে ফকিন্নির বাচ্চা বা রাতের রানী বা আমার আসামির পিঠে এখানে সেখানে পড়বে। তো শুরুতে জানিয়ে দেই এই আসামি গরুর নাম। আজকে কি বলবো, এই ঝাড়ু ছাড়াও তাদেরকে অন্যভাবে ধোলাই করা যায়। একদম বত্তা বানিয়ে ফেলা যায়, মানে চাপা শুটকির বত্তা, আর হচ্ছে একদম গোবর দিয়ে গইডা বানিয়ে ফেলা যায়, ঠিক আছে? এছাড়াও মানে আরো কিছু আছে। তো এটা আপাতত আমার হাতের কাছাকাছি থাকুক, আবার তাদের অন্যায় অপরাধের বর্ণনা দেওয়ার সময় যাতে কাছে নিয়ে ধোলাই করতে পারি। এছাড়া মঙ্গুরের পিটনি, মঙ্গুর আমাদের আঞ্চলিক ভাষায়, শুদ্ধ ভাষায় মনে হয় মগুর, যেমন কুকুর তেমন মগুর। যে এইখানে স্ক্রিনে ছবি দিয়ে দিলাম, এটা পিঠের উপর পড়লে হয়তোবা তাদের পাগলামি ছুটে যেত, তারা কিছুটা হইলেও ভয় পাইতো, তাদের একটু শিক্ষা হইতো। তো ভিউয়ার্স, কি আর বলবো, অবাক লাগে বা আশ্চর্য হয়ে যায় যে মানে কি বলবো, গতকালকের ভিডিওতে চাশমিশ টেপা শুটকির মতো একটা ফকিন্নির বাচ্চা, একটা সেফা হুডকি, সেও এখন ভিউয়ার্সদেরকে শাসিয়ে কথা বলে, চোখ রাঙানি দেখায়। আপনাদের যাদের কাছে আমার কথা শুনতে ভালো না লাগবে, আমার ভিডিও ভালো না লাগবে, তারা আমার ভিডিও দেখবেন না। আপনারা যতই আমাকে কমেন্ট করেন যে আপনি সোশ্যাল মিডিয়াতে কাজ করেন, যেহেতু ইউটিউবে ভিডিও আপলোড করেন, তো ইউটিউবে মানে আপনার পক্ষে বিপক্ষে দুই পক্ষেই মানুষ সমালোচনা করবে, কমেন্ট করবে। তো যদি আমাদের কথা ভালো না লাগে, তাহলে আপনারা ভিডিও দেখেন কেন, কি জানো, ভিডিও বানায় না, এরকম ভিডিও বানান কেন, করেন কেন, ভালো ভিডিও বানাইতে পারেন না। তো চেপা হুটকির বাচ্চা আবার ওইসব ভিউয়ার্সদেরকে জবাব দিছে, সে তো ভিডিও বানাবেই, তাকে কেউ আটকে রাখতে পারবে না, থামিয়ে রাখতে পারবে না। আপনারা তার ভিডিও না দেখে থাকতে পারেন না? আপনারা এত নিকৃষ্ট কেন, এরকম নিকৃষ্ট নিকৃষ্ট কমেন্ট করেন? আপনারা এত ছোট লোক কেন বা বেহায়া কেন, নির্লজ্জ কেন? আপনাদের লজ্জা করে না তার ভিডিও দেখতে? আমার মতে এক হিসেবে ওই চেপা শুটকির কথা ঠিক আছে। এইসব অসচেতন অবিবেচক টিনের চশমা পরা ভিউয়ার্সদেরকে এইভাবে বললে হয়তো বা তাদের একটু লাজ লজ্জা হইতেও পারে যে এইসব ফকিন্নির বাচ্চাদের মানে কি যোগ্যতা আছে এই ইউটিউবে মানে ভিউয়ার্সদেরকে এইভাবে কথা বলার। কিন্তু এরপরেও বলে ওই যে ভিউয়ার্সদের কর্মদোষে যে এই ধরনের নিকৃষ্ট চরিত্রের, জঘন্য চরিত্রের ফকিন্নি মার্কা কিছু রাতের রাজারানীদেরকে তারা ভিউজ দিয়ে আসে। তাদের ফ্যামিলি ড্রামা, তাদের ব্যক্তিগত জীবনের যত খুঁটিনাটি যায় ঝামেলা, কিচ্ছা কাহিনী, সত্য মিথ্যা বানিয়ে তারা বলল, এগুলো দেখার জন্য। তো ফকিন্নির বাচ্চা চেপা শুটকির এই কথার সাথে কি বলবো, তাকে শুধু এইটুকু বলতে চাই যে ফকিন্নির বাচ্চা, তোদেরকে যদি ভিউয়ার্সরা এই সব কমেন্ট গুলো না করে, তোদেরকে এইভাবে জুতা পেটে ঝাড়া পেটে ঠ্যাঙ্গায় কলাবাস না দেয়, তাহলে পরবর্তী দিন আবার তোরা কি নিয়ে ভিডিও বানাবি রে? ভিউয়ার্সরা এইসব কমেন্ট করে তাদেরকে ধুলাই করে বলেই তো তোর পরের দিন আবার আরেকটা অজুহাত নিয়ে আবার প্রশ্নোত্তর পর্ব নিয়ে একটা কন্টেন্ট বানাইতে পারিস। ভিউয়ার্স, আপনারা কেন এগুলো বলতেছেন, আমার জামাইকে রেখে চলে আসছি, আবার কেন জামাইকে ঘরে জায়গা দিলাম, এগুলো ভিউয়ার্সদের উদ্দেশ্যেই তো বলিস রে ফকিন্নির বাচ্চা। ভিউয়ার্সদেরকে এই ধরনের কথা বলা লাগে? তোরা ভিউয়ার্স ছাড়া তোরা দৈনন্দিন জীবনে কি করতেছিস না করতেছিস, তোদের ঘরের খুঁটিনাটি, তোদের ঘরে কি রান্না হচ্ছে, তোদের ঘরে কোন রাতের রাজা ঢুকলো, কোন রাতের রাজার সাথে খাটকা পাইলি, তার জন্য কি কি আয়োজন করলি, বা সারাদিন তোরা কি করলি, এইগুলো দেখাবি যে দেখেন আমাদের সাথে থাকেন, আমাদের লাইফস্টাইল গুলো দেখেন। তোরা যেহেতু মানে ফ্যামিলি ব্লগ করিস, তোরা দৈনন্দিনের মানে খুঁটিনাটি জিনিসগুলো ওইগুলো শেয়ার করবি। তোরা এখানে প্রশ্নোত্তর পর্ব নিয়ে
তোর জামাইয়ের সাথে কি হইলো, এই সব ভিউয়ার্সরা কি কমেন্ট করলো, তোর জালের সাথে কি হইলো, তোর শাশুড়ির সাথে কি হইলো, এসব কিচ্ছা কাহিনী আবার বলতে আসিস কেন, শোনাইতে আসিস কেন রে ফকিন্নির বাচ্চা, চাশমিশ চাপাশুটকি। তোকে আমি পরে ধুলাই করব, তোর আগে আমি হাগু টুকানি গোবর টুকানিকে ধুলাই করি। তো গোবর টুকানিকে ধুলাই করার আগেও ওই যে আরেক কাল্লা পেতনি, কালী মন্দিরের রানী, রানী তো না একবারে সুত না রানী, মানে কি বলবো ভিউয়ার্স, মুখের ভাষা মানে তাদের দেখলে, কর্মকাণ্ড দেখলে, কথাবার্তা শুনলে সংযত রাখতে পারি না, ঠিক আছে, সংযম ধরে রাখতে পারি না। তো এই কাল্লা পেতনিকে অনেকদিন ধরে আমি ধুলাই করতেছি না, এই মেকআপ পুতুলকে। তো সে গত কয়েকদিন ধরে তার জুয়ামি মানে কি বলবো কামলা জামাই ওই হাগু খাইছো, মানে হাগু খাইছোকে সে রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল কিনে দিছে। এটা তো কি বলবো দেশি কুত্তা ডাইনি মাগিনোরের তলা ভাড়া দেওয়া টাকায় ডাইনি মাগিনোরকে প্রাইভেট কার কিনে দেওয়ার আগের কিচ্ছা। এটা আরো কি বলবো 6 মাস 8 মাস আগের কিচ্ছা কাহিনী। রয়্যাল এনফিল্ড যখন বাংলাদেশে প্রথম মানে অনুমতি পাইছে তখনই মানে এটা তোরা প্রি বুকিং করে আসছিলি, তখন এটা নিয়ে ভিডিও বানাইছিস, রয়্যাল এনফিল্ডের দাম কত, এটা সেটা এগুলো তো আমরা জানিই। এগুলো কি তোদের চেহারা দেখিয়া তোদেরকে আরো 2 টাকা কমে দিয়ে দিছে? হয়নি কি ধরনের টাইটেল দিছে সে আপনারা অনেকে দেখে ফেলছেন, এরপরে যারা তাদেরকে একবারে বয়কট করছেন তাদেরকে একটু হুনাই, ঠিক আছে। থাম্বনেইলে লিখছে কয় লাখ, আচ্ছা লাখ হবে না লাখ হবে ভিউয়ার্স আপনারা দেখেন। আচ্ছা কয় লাখ টাকা দিয়ে স্বামীকে রয়্যাল এনফিল্ড হান্টার কিনে দিলাম। আচ্ছা দিলাম কিরে হয়নি মূর্খের বাচ্চা, আটকেতের রানী, সনবাড়ির প্রতিষ্ঠাতা নোংরা কাল্লা পেতনি। আর টাইটেলে ওই একই কথা, কয় লাখ দিয়ে। আচ্ছা ও কয় লাখ দিয়ে, এটা কয় লাখ কি দিয়ে, কার্ড ভাতা দিয়ে না ডলার দিয়ে না টাকা দিয়ে না গরু ছাগল দিয়ে না তাদের মাথার জায়গায় কয় লাখ গুতা খেয়ে মানে তারা এটা কিনলো যে কয় লাখ দিয়ে। তো তোদের একটা রয়্যাল এনফিল্ড কিনতে কয় লাখ কাস্টমারকে দিতে হয়েছে, তাদের খাটকা পাইতে হয়েছে বল। এখানে টাকার কথা উজ্জ্ব করে গেছিস কেন, উল্লেখ করিস নাই কেন হয়নি? তো এখানে তো অনেক কিছুই হইতে পারে যে রয়্যাল এনফিল্ড হান্টার কিনে দিলাম, যত পরিশ্রম সংসারের জন্যই সবাই দোয়া করবেন। আচ্ছা টাকার সাথে পরিশ্রমের কি আছে? তোরা ইউটিউব থেকে শুধু জুতা পিটা ঝাড়ু পিটা ঠ্যাঙ্গা আইকলা বাস খেয়ে সোজা কথা ইজ্জত বিক্রি করেই ইউটিউব থেকে টাকা ইনকাম করিস, এর বাইরে তো তোদের আর কোনো পরিশ্রম এখানে নাই। তাহলে ওই যে পরিশ্রম ওইটাই, ওই যে খাটের মধ্যে শরীরের ঘাম জড়ানো মানে ঝড় ওঠানো, মোতার জায়গায় গোতা খাওয়া, ওইটা একটা পরিশ্রমেরই কাজ, তাই না? হয়নি। নাহলে রয়্যাল এনফিল্ডের দাম তোদের চেহারা দেখে সেখানে মানে করে দিবে, তোদের জন্য কমিয়ে দিবে। সবার জন্য যেই দাম তোদের জন্য তো একই দাম, সারা বাংলাদেশে সব কাস্টমার একই মূল্যে একই দামে পাবে। এখানে মুখসিন না সাইদারি চলে না যে তোরা মানুষের জুতা পিঠা ঝাড়ু পিঠা খেয়ে আজকে ইউটিউবে এত ঘৃণিত লাঞ্ছিত, তোরা চ্যানেল এত বড় করে ফেলছিস, সেই জন্য তোদের ফেস ভ্যালু দেখে তোদেরকে একটু ডিসকাউন্ট দিবে বা তোদের কাছ থেকে দাম আরো বাড়িয়ে রাখবে, এরকম কোনো নিয়ম নাই। তোরে ফইনি মূর্খের বাচ্চা। তো তোর ভিডিও দেখি নাই, শুধু তোর টাইটেল থাম্বনেল দেখে আমি জাস্ট খারাপ হয়ে গেছে। তোর ভিডিওগুলো দেখা পরে আরেকদিন তোরে ধুলাই করাম। তোরে ধুলাই করার জন্য আমার কাছে অনেক অনুরোধ আসতেছে, কিন্তু অন্যান্য আসামিদেরকে ধুলাই করার জন্য তোকে আপাতত একটু ছাড় দিয়ে রাখছি, তুই সাইডে যা। এবারে হাগুটুহানি গুবরটুহানির ফেলা। আপনারা অনেকে আমাকে আমার গত 2-3টা ভিডিওর মধ্যে অনেক ধরনের প্রশ্ন করছেন, অনেক কমেন্ট করছেন। তো সবার কমেন্টের রিপ্লাই দেওয়া সম্ভব হয়ে ওঠে নাই, তবে কিছু কিছু গুরুত্বপূর্ণ কিছু কমেন্টের রিপ্লাই দিব। আর যারা খোসা মাইরা কমেন্ট করেন তাহলে তো অবশ্যই ভিডিওর মাধ্যমে অথবা লিখিতভাবে আমি জবাব দিব। আমার ভিডিওতে চোখ রাখেন বা আমার কমেন্টের রিপ্লাই যখন পাবেন তখনই দেখতে পারবেন, ঠিক আছে? রেডি হয়ে থাকেন। ইটটি মারলে পাটকেলটি খেতে হয়, যেই রকম কমেন্ট করবেন সেই রকম জবাব পাবেন,
ঠিক আছে? তো হুশ কইরা বান্দারা বান্দিরা দাওয়ালরা সামসারা তোমরা কমেন্ট করো, একদম এমন বাইক কলা বাস দেন তেল ছাড়া গিরিস ছাড়া একদম খুব না ঢুকায় দেন, পরে বুঝতে পারবা কেমন মজা লাগে পরে বুঝবা। তো এই হাগু টুকানি গোবর টুকানির বাচ্চা এই যে কত ধরনের ভিডিও আপলোড করতেছে, একদিনে 2টা 3টা করে ভিডিও আপলোড করে। এই যে একটা ভিডিও আপলোড করছে আজকে, ছেলে মেয়েকে দেখে স্বামী আর আমি কোথায় গেলাম, অনেক কষ্ট করে বাড়িতে ফিরে আসলাম। আচ্ছা, ছেলে মেয়েকে দেখে গেছিস আর কেউকে দেখে যাস নাই? এখানে দেখে গেছিস না রেখে গেছিস? হয়নি পাট ক্ষেতের আইফেল, গোবর টুকানি, গইরা বানানি, গু খাদক, কি কইতাম তোরে? আচ্ছা, এর আগের দিন গতকালকে তুই কি ভিডিও আপলোড করছিস সেইটার জন্যই তোকে মেন ধোলাইটা হবে। তো সেইখানে তুই থাম্বনেলে লিখছিস কিছু মানুষের জন্য এখন খুবই অশান্তিতে দিন কাটাতে হয়। আরেক লাইন, সত্যি কথা বললে কারো সর্বনাশ হয়ে যেতে পারে। ও মায়া মায়া কু, তুই নিজেই একটা সর্বনাশ, এর সাথে বেশি আর কি সর্বনাশ হইব। টাইটেল, কিছু সত্যি কথা বলতে পেরেও কেন বলতে পারি না, কিছু মানুষের জন্য এখন অনেক কষ্টে থাকি। আচ্ছা, পেটের মধ্যে কথা আটকে রাখা মানুষ তুই, ফৈনি কামলার বাচ্চা, হাগু টুকানি গোবর টুকানি, হাগু খাদক, গু খাদক, পায়খানা খাদক, গোবর খাদক, গোবর টুকানি। তোর আবার বলতেছিস, মানে এখানে লিখছিস যে কিছু মানুষের জন্য এখন কষ্টে থাকি, আবার ভিডিওর মধ্যে বলতেছিস তোর সংসার নিয়ে তুই খুব ভালো আছিস, অন্য কার জীবনে কি হয়েছে কি হচ্ছে না হচ্ছে ওইগুলো নিয়ে, ফালতু মানুষের জীবন নিয়ে, ফালতু মানুষের কোনো কথা নিয়ে কথা বলার মতো কোনো সময় তোর নাই, কিন্তু আবারও তোকে কথা বলতে হচ্ছে এই সেই। আচ্ছা, হয়নি তোর কেডা কইছে এই ফালতু মানুষের কথা কইবার লাগিয়া? ছোট লোকের বাচ্চা, ফহিনীর বাচ্চা, ফকিন্নি, তোর ফাইলে যে জারুতে ফিদাইয়া তোর ফিটের সামরা একবার তুই লেমলে বইলা লেমলে বইনি তোর সামরা যত মোড়াই থাও, গন্ডারের মতন মোড়া থাও, আমার ফিটনি তোর শরীর লাগ লইলে হয়নি। কত কিচ্ছা কাহিনী যে তুই কইছস, টাইটেল থাম্বনেলের মধ্যে যেই যে তুই বুঝি চুপ করে থাকার মানুষ, তুই যে লিখলি কিছু সত্যি কথা বলতে পেরেও কেন বলতে পারি না, তুই কোনো কথা না বলে থাকছস হয়নি? হ্যাঁ, তোর তো কাম হইতেছে, তুই এমনি নাচনি বুড়ি, তোর মধ্যে যদি খালি কোন রকমের পরে একটু ডোলের বাড়ি তাইলেই তুই আরো নাচনি শুরু করে দিস। তোর কমেন্ট বক্স যেখানে মাসের পর মাস ধরে বন্ধ, একটা কমেন্টও তোর চ্যানেলে পাবলিশ হয় না, তাহলে আবার সেইখানে তুই ভিউয়ার্স এর কমেন্টের উপর ভিত্তি করে কিসের ভিডিও বানাইতে আসিস রে ফকিন্নির বাচ্চা? চাশমিষ্টি আবার সুটকিত তবু কমেন্ট বক্স তার একটা চ্যানেলে খোলা রাখছে যে সে ভিউয়ার্স এর লাথিউসটা খায়, জোতা পিটা ঝাড়ু পিটা খায়, তখন আবার এসে কেউ করতে আসে, বকবক করতে আসে। কিন্তু তুই যেখানে তোর কোনো কমেন্টই পাবলিশ করিস না, তোর কমেন্ট বন্ধ, তোর মানে কমেন্ট করার কোনো সুযোগ নাই, নাই, তাহলে তুই আবার কমেন্টের উপর ভিত্তি করে ভিডিও বানাস খেলি গা ফইনি। আর কি কি চাপাবাজি গলাবাজি গুলো করছিস, কিছু পয়েন্ট নোট করে রাখতে বাধ্য হয়েছি। তুই বলছিস ওই যে মানুষের ফালতু কথা নিয়ে পড়ে থাকিস না, কিন্তু আবার এই ঠিকই মানুষের ফালতু কথা কইয়া ওই তুই তোর ভিডিও গুলা বানাস, ঠিক আছে? তুই আরেকজন ভালো আছে না খারাপ আছে এটা নিয়েও তোর কোনো মাথা ব্যথা নাই, ঠিক আছে? কিন্তু সে খারাপ থেকে কেন ভালো আছি বলবে, মিথ্যা বলবে, এটা নিয়ে তোর এত মাথা ব্যথা কেন? হ্যাঁ, তুই বলছিস আরেকজনের ফালতু বিষয় নিয়ে কথা বলার মতো কোনো রুচি তোর নাই, তোর সময় নাই, এই নাই সেই নাই, তাহলে কে কতটুকু শান্তিতে আছে, কতটুকু ভালো আছে, এটা সে সত্যি বলছে না মিথ্যা বলছে, এটা একান্তই তার ব্যক্তিগত ব্যাপার। সে যে কথাগুলো বলছে সেগুলোর জন্য সে ধুলাই খাবে বা সে এটা জবাব দিবে। তোকে আবার কে বলছে যে আপনারা গিয়ে জিজ্ঞেস করে দেখেন তো সে কি সত্যি ভালো আছে কিনা, এটা সেটা তোরা তো ঠেয়া পড়ছে কেলিগা, তোরা তো অশান্তি কেলিগা, তোর গায়ের মধ্যে এত জ্বালা করে উঠছে কেলিগা, ফকিন্নির বাচ্চা, কামলার বাচ্চা, ছোট লোকের বাচ্চা,
রাতের রানী, পাটক্ষেতের রানী, গোবর টুকানি। আচ্ছা, মূল কথা হইতেছে তুই মানে সবচেয়ে হাস্যকর বিষয়, তোর ভাসুর, তোর ওই দাদা ওই নয়া ভাদেন্নার প্রেমে ছ্যাঁকা খেয়ে মানে চাপা সুটকির কাছে তুই হেরে গিয়ে তোর মাথায় গোবর উঠে গেছে। এই যে কেমনে মানুষের মাথায় মগজ থাকে, তোর মাথায় কি আছে তুই দেখ। তোর মাথায় যখন গোবর উঠে গেছে, মানে এখন এটা কোনোভাবে ইয়েতে নামতেছে না। প্রকৃতির ডাকে সারা দিলে বাথরুমে গিয়ে বা ইয়েতে জঙ্গলে ঝোপেঝাড়ে গিয়ে তুই এটা ইয়ে করতে পারতেছিস না, নামাইতে পারতেছিস না। এই জন্য তোর মাথা খারাপ হয়ে গেছে যে চাপা সুটকি আমার ভাসুরটাকে তার কাছে নিয়ে গেল। একে তো বাড়িতে থাকলে মাঝে মধ্যে একটু জামাইয়ের চোখ ফাঁকি দিয়া বললামিয়া বলদ রে ফাঁকি দিয়া জামাইয়ের কেঁচা খাইতাম, অথুকু বাসুরের কেঁচা একটু নিয়ে থাকতাম। কিন্তু এখন চাষ মিষ্টা বাসুর কি বাসুরটারে ভালো গেছে গা, মানে এখন বাসুরে যদি আমার ঘরে জায়গা দিই মানুষ নানান কথা বলে, এটা সেটা, তো বাসুরে তেমন একটা জায়গা দিন যেতেছে না। এরপরে ফাঁকে ফুঁকে কয়েকদিন দিয়েছিলি, এখন ভাসুর চাপা সুটকির মানে প্রেমে বা পকেটে টান পড়ায় ওই নয়া বাঁধেন না চাষমির চাপা সুটকির বাসায় জায়গা, প্রত্যেকদিন জায়গা হিগে না। তো এখন মানে হয়তোবা তুই তোর বড় দাদাকে মানে বাগে পাচ্ছিস না, হয় মানুষের লাথিষ্ঠর ভয়ে, মানে দোলাইয়ের ভয়ে, আর হয়তো ওই যে চাষমিশ চাপা সুটকি তার জামাই একটু টাইট দিছে, সিসনে দিছে। তুই যদি খালি গোবর টুকান, আমি যারা দেখতে পারি না, আমার জামাই হইয়া তুই হিত্য মানুষের লোকে মিশস ইয়ে করস, তো আবার আমার কাছে আইসিস তেলিগা। তো এই মাইনকা চিপায় বইরা ওই নয়া বাদের না তোর কাছে আর আসতে পারে না, তোর সাথে ভিড়তে পারে না। এই জন্য তোর মাথা লেগে গেছে, তোর গু মাথা তুইটা গেছে। এই জন্য তোর বড় দাদা, তোর বড় ভাসুর এখন তোর স্বামীর ভাই হয়ে গেছে। আমার স্বামী ভোলা মিয়ার বড় ভাই বা আমার স্বামীর ভাই আমাকে নাকি টাকা দিয়েছে, তারপরে নাকি আমি আমার এই 7 তলা বিল্ডিং বানাইছি 40 লাখ টাকা খরচ করে। এটা কত হাস্যকর, এটা যারা বলেন এই সেই, তো কত টাকা দিছে এটা সেটা কেউ কিন্তু বলে নাই। তুই আইসিস এইটা নিয়ে কথা বলতে, এই ফৈনি কেউ বলছে, আমি মানে খুঁজে পাই নাই কেটা কইছে, তার নামটা একটু কইছে, নয়া বাঁধেন না কইছে না শ্যামাচুট কি কইছে, কারো মুখ থেকেই আমি শুনি নাই যে এত টাকা দিছি এই বাড়ি করার জন্য, ইয়ে করার জন্য। চাপা সুটকি শুনলাম এইটুকু বলছে যে চাপা সুটকির জামাই নয়া বাঁধেন না, চাপা সুটকি এবং তার সন্তানদের প্রয়োজনে কোনো টাকা খরচ করে না, তাদের প্রতি কোনো দায়িত্ব পালন করে না। কিন্তু অন্যান্য কেউ চাইলে তাদেরকে ঠিকই তখন সে দিতে পারে, তাদেরকে হাওলাত দেয়, ইয়ে করে, সেটা বলছে। নাম ভাঙিয়ে যে ভোলা মিয়াকে দিছে, চাপা সুটকিকে দিছে, এরকম আমি খুঁজে পাই না। ভিউয়ার্স, আমি কোন ভিডিওটা মিস করছি না কি করছি, আপনারা তো আমার অনেক নিষেধাজ্ঞা অমান্য করেও অনুরোধ রক্ষা না করে তাদের ভিডিও দেখেন, এই ইনফরমেশনটা আমাকে একটু দিয়েন, কারণ এত রাতের রাজা রানীদের ভিডিও দেখার সময় আমার নাইকা। আমার তো অন্যান্য আরো অনেক কাম কাজ আছে, আরো অনেক গৃহস্থী আছে, বুঝেন না, সংসারের ঝামেলা আছে, ব্যবসায়িক ঝামেলা আছে, ব্যক্তিগত ঝামেলা আছে, রাজনীতি আছে, অনেক কিছু লয়ে সারাদিন খালি তা আসামিগর এইসব জঘন্য চরিত্রের রাতের রাজা রানীগর ভিডিও দেখলে চলবো, একটু দেখলেই তাকে দোলাই করুন যা। তো এই গোবর টুকানি কইতেছে তার জামাইয়ের ভাই, তার বড় দাদা বা ভাসুর না, যে তাদেরকে এই গোলামিয়াকে মাত্র 30,000 টাকা হাওলাত দিচ্ছে। এটা মানে তাদেরকে আবার ফেরত দিয়ে দেওয়া হবে, এই বাড়িতে মানে কোনো ভাগ নাই। গোবর টুকানি 40 লাখ বা কোটি টাকা দামের বাড়িতে তার কোনো ভাগ নাই। মানে কিছু ভিউয়ার্স এই ধরনের কমেন্ট করছে যে আপনার বা আপনাদের যে 40 কোটি টাকা দামের বাড়ি, এই বাড়িতে তো ওই নয়া বাদামিও টাকা দিছে, তো নয়া বাদামিকে তার ভাগ বুঝায় দেন, মানে তারা থাকতে দেন, ইয়ে করেন। গোবর টুকানি বলছে 30,000 টাকা দিয়ে আমি তারে ভাগ বয়ে দেয়, আমি এটা তো হাওলাত দিছি, এটা কেমন বাড়ি করে লেগে দিছে, আর এত টাকা দামের বাড়ি 30,000 টাকা দিয়ে হয়ে যায়, আর 30,000 টাকা দিছে ফেরত দিয়া দিব, আর আমরা 30,000 টাকা নিছি এইটা বলছে, ইয়ে করছে,
কিন্তু আমরা যে এই পর্যন্ত কত দিছি, আমাদের কাছ থেকে কত নিছে বা আমার জামাইয়ের কাছ থেকে এই পর্যন্ত নিতে নিতে কত নিছে, এখন হিসাব করলে দেখা যাইব এই 30,000 তো পাইবই না, উল্টা আরো জরিমানা দিয়ে যেতেই গো, যে ইয়ে করে জরিমানা দিয়েই বের পাইতো না। মানে এই 30,000 টাকা এই ফকিরনির বাচ্চা, এই ছোট লোকের বাচ্চা, কামলার বাচ্চা, গোবর টুকানি মানে আত্মসাৎ করার মতন একটা অবস্থা। মানে সে বুঝিয়ে দিছে যে টাকা ওই নয়াবাদের মার ফেরত পাওয়ার না, যে উল্টা হিসেব করলে নয়াবাদের মার আরো দিতেই গোবর টুকানিকে বা বোলামিয়াকে। এই হচ্ছে কথা। আবার বলতেছে আমার স্বামীর ভাই সেই হিসেবে তো থাকতেই পারে আমাদের বাসায়, যে তার ভাগ যদি তাকে দিতে হয় দিলাম, সে থাকবে। কিন্তু বিল্ডিং বাড়ির মধ্যে, একটা বিল্ডিং এর মধ্যে থাকতে হইলে একটা মানুষের যে যোগ্যতা থাকা লাগে, ওই যোগ্যতা কি আমার জামাইয়ের ভাইয়ের আছে? ওই ফকিন্নির বাচ্চা নয় বাদাইমার আছে? কিরে বাদাইমা, তোর কি আছে সেই যোগ্যতা? কি সেই যোগ্যতা হচ্ছে একটা মানুষ একটা বিল্ডিং এর মধ্যে থাকতে হলে তার একটা পরিবার লাগে, তার স্ত্রী লাগে, সন্তান লাগে। এগুলো কোনো কিছুই তো ওই নয় বাদাইমা নাই। নয় বাদাইমা কোন যোগ্যতা এই গোবর টুকানি এত দামি ফেলা দাও, এত দামি বাড়িতে 40 কোটি টাকা দামের বাড়ির মধ্যে থাকবে? আবার গোবর টুকানি বলতেছে আমি কখনো বলি নাই আমার বাড়ি করতে 40 লাখ টাকা গেছে, এটা কেউ আমাকে দেখাইতে পারবেন না। আমি মানে বাড়িটা তো একবারে করি নাই, বছর বছর ইয়ে করে করে করছি। এই বছর এটা করছি, সামনের বছর এটা করছি, গত বছর এটা করছি, এমনি 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 40 লাখ গেছে। আমি একবারে বলিনি। আমি ছাদ ঢালাই দিছি, ইদানিং আমার 10 লাখ টাকা গেছে। 10 লাখ টাকা দিয়ে মানে ছাদ ঢালাই দিলে কত টাকা লাগে? আপনারা যারা বিল্ডিং আছে কয়জনের আছে বিল্ডিং? 2000 ভাই আমাদের পদ্মার সারের মধ্যে আমি ছাড়া আর কেউ এমন একটা ছাদ দিলে বাড়িয়েছে? আপনারা হিসাব করে বাইর করুন গা, দেন গা 10 লাখ টাকা দেয় ছাদ হয় নাকি? তো তুই মানে 30,000 টাকা তো আত্মসাৎ করবি। এখন জামাইয়ের ভাই হিসাবেও নয়া বাদাইমাকে যেখানে থাকতে দিবি, এই যুক্তিতেও তাকে তুই অযোগ্য হিসাবে গণ্য করে দিলি, যে তার এখানে আমার মতন একটা গোবর টুকানির বাড়িতে থাকার কোনো যোগ্যতা তার নাই। তার যেহেতু বউ ফুলাবার নাই, কোনো পরিবার নাই, সে থাকতে পারবে না। ছাই রে গোবর টুকানি, তাহলে কোন টয়লেটের জুতা দিয়া ফিটাইলে তোর মানে একটু লজ্জা হইব? তোর মাথার গু নামবো, এটা প্রকৃতির ডাকে সারা দিতে গিয়ে এটা বাইরে হয়ে যাবো, মাথা থেকে ক্লিয়ার হয়ে যাবো। ফইনি তোর বেরেন তো পুরাই ইয়াডাক্স হয়ে গেছে গা। তোর ইয়াডাক্স কেমনে ছুটবো একটু কুয়েত হয়ে যাচ্ছেন। কামলার বাচ্চা, ফকিন্নির বাচ্চা, গোবর টুকানি, তুই আরো কি কি ঘেউ ঘেউ করছিস? বলতেছিস তোর জামাইয়ের ভাইকে নিয়ে তুই কিছু বললে অনেকের গায়ে জ্বালা পোড়া উঠে যায়, ফুসকা পড়ে, কিন্তু তবুও তাতে তোর কিচ্ছু আসে যায় না। কে কি বললো, কার জ্বললো, তাতে তোর কিচ্ছু আসে যায় না। কেন রে? তুই আরেক বেডার মানে আরেক বেডির চেপা সুটকি জামাইকে নিয়ে কথা বলবি, মানে টিটকারি করবি, মস্করা করবি, বা এটা নিয়ে তুই তোর কন্টেন্ট বানাবি। এখন সে প্রতিবাদ করতেই পারে যে তুই তোর ফ্যামিলিগত বিষয়ে, তোর ব্যক্তিগত বিষয়ে যা খুশি তাই বল, তুই আরেকজনের বিষয়ে কথা বলতে যাবি কেন, এত ইয়ে করতে যাবি কেন? সে তো বলতেই পারে যে তোর বিষয়ে তুই ভিডিও বানা, যে আরেকজনের ব্যক্তিগত বিষয় নিয়ে যাতে তুই ভিডিও না বানাস, তাতে তোর কিছু আসবে না, যাবে না। কেন রে? হয়নি দাদুটা বাইরে একদম মানে এটা বেড়ে মঙ্গলটা বেড়ে হয়নি কোনটা বাড়ি নিবে? ছোট লোকের বাচ্চা, ফকিন্নির বাচ্চা, তুই তো নিজের চকে তেল দে ফকিন্নির বাচ্চা, গু খাদক, গোবর টুকানি। তুই আরো অনেক ঘেউ ঘেউ করতেছিলি, ঠিক আছে? তোর হাতের কাছে ফাইলে আরে ফুডিলি টিমলি ছোট লিখির বাচ্চা, তুই এই পর্যন্ত কতদিন বলছিস যে অন্য কারো ফালতু বিষয় নিয়ে কথা বলার মতো সময় রুচি তোর নাই? তাহলে তুই ওই ফালতু বিষয়ের উপর ইয়ে করে তুই কেন ভিডিও বানাস? এটার জবাবটা আগে দে। আর তোকে এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন করে কারা, কে বা কাহারা তোকে এটা নিয়ে কমেন্ট করে? তো কোন একটা কমেন্ট তুই ফকিনের বাচ্চা দেখাইতে পারিস, পাবলিশ করতে পারিস? তোর কমেন্ট যেখানে বন্ধ সেখানে আবার তুই কমেন্টের উপর ভিত্তি করে ভিডিও বানাস? কোন সাহসে? ছোট লোকের বাচ্চা, গু খাদক, হাগু টুকানি, গোবর টুকানি। তুই আপাতত চোখের সামনে থেকে বিদায় হয়। এবার চাশমিশ চাপা সুটকি যা শুরু করছে তার একটু দোলাই করে আলি। এই যে চাশমিশ চাপা সুটকি একটা ভিডিওতে গতকালকে সে তো দুইটা চ্যানেলে
কন্টিনিউ ভিডিও আপলোড করতেছে, ঠিক আছে? তো এই ফকিন্নির বাচ্চাটা মানে কথা বলতে বলতে ভিডিও লম্বা হয়ে গেছে গা, তার কোনো টাইটেল থাম্বনেল আজকে নাই করি, তারে খালি আমি আজকে এইটুকু বলে ধুলাই করে দেই যে তোর যেহেতু না টাইটেলটা একটু পড়তে হয় ধুলাই করার সুবিধার্থে, অন্য সব বাদ দিলাম, একটা ভিডিও টাইটেল থাম্বনেল করি। যে গতকালকে এই যে চেপাশুটকি ব্লগস এই চ্যানেলে যে ছবি ভিডিওটা আপলোড করছে, থাম্বনেলের মধ্যে অনেক কথা লিখছে যে আমার জীবনে পাওয়া কিছু মানুষ আছে যারা আমাকে নিয়ে খারাপ চিন্তা ভাবনা করে, কিছু হলে মনে করে ওইটা আমার কাজ। অনেক লম্বা একটা লাইন। আরেক লাইন, সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য, এত পরিমাণ মিথ্যাবাদী মানুষ শেষ। সত্যি কথা বলতে গেলে অনেকের আসল রূপ চলে আসবে, অন্যের জীবন কাহিনী বাদ দিয়ে নিজেরটা ভাবা দরকার। কারে কইছে না কইছে আসতেছি, তার এর জন্য ধুলাই করবো। আর টাইটেল, আমার জীবনে পাওয়া মানুষরূপী কিছু নিকৃষ্ট লোক সত্যিটা বললে আসল রূপ সবার সামনে ভাসবে। এই যে এত কথা সে তার থাম্বনেলে লিখলো, টাইটেলে লিখলো, তার জীবনে পাওয়া কিছু ভালো রূপী নিকৃষ্ট মানুষ বা নিকৃষ্ট রূপ, ভালো রূপের যে ভালো রূপী কিছু নিকৃষ্ট লোক সত্যিটা বললে আসল রূপ সবার সামনে ভাসবে। ওইখানে তুই তো তোর জামাইয়ের ভাই বা তোর শ্বশুর বাড়ির কোনো মানুষ বা এই হাগুটুকানি গোবরটুকানি কারো নামই তুই নিতে পারিস নাই, শুধু ঘেউ ঘেউ জামাইয়ের নামেই করছিস। জামাইয়ের যত বদনাম যত দোষ আছে, যেই ধরনের জামাই আল্লাহ তাআলা যেন আর কাউকে না দেয়। তোর জামাই নয়া বাদের না, এত ভালো মানুষ, এত ভালো মানুষ যে তার মতন ভালো মানুষ আর পৃথিবীতে আর একটাও নাই। আর এই রকম ভালো মানুষ যেন পৃথিবীতে আর একটাও না হয়, কারণ সে যতটা দায়িত্ব জ্ঞানহীন কর্তব্যহীন, যেই পরিমাণ মানে একটা মানুষের জীবনটা অতিষ্ঠ করে তোলে, তো অন্য কারো জীবন এরকম অতিষ্ঠ হোক, বেদনা বিধুর যন্ত্রণাদায়ক হোক, এটা তুই চাস না। সব পুরো ভিডিও জুড়ে তোর এই ফকিন্নি মার্কা, এই নেশাখোর মদখোর মাগিবাজ জুয়াবাজ মানে এই নয়া বাদাইম্মার বদনাম করে গেলি যে সে তোকে কোনো সম্মান করে না, সে তোকে কোনো শ্রদ্ধা করে না, তোকে টেক কেয়ার করে না, তোর প্রতি দায়িত্ব পালন করে না, তোর বাচ্চাদের প্রতি কোনো দায়িত্ব পালন করে না। তো এই জন্য তুই এই জামাই রেখে তুই চলে আসছিস যে নিজে একটু স্বাধীনভাবে বাঁচার জন্য, হাফ ছেড়ে নিঃশ্বাস নেওয়ার জন্য। যে যারা বলে যে ভিউজের জন্য চেপাশুটকি মানে নতুন বাসায় গেছে বা ভাড়া বাসায় গেছে, এটা তাদের ভুল ধারণা, এটা তাদের মিথ্যা, এটা সেটা সে ইয়ে করে না। আচ্ছা তাহলে তুই তোর জামাইয়ের নামে এই যে এত বদনাম করছিস, যে এইরকম মানুষের সাথে জীবনযাপন করা যায় না, এই ধরনের মানুষ যেন কারো জীবনে না থাকে, পৃথিবীতে আর একটাও না থাকে, তাহলে এই ধরনের মানুষ, এই ধরনের একটা জঘন্য চরিত্রের ভাদেম্মাকে তুই কেন তোর ভাড়া বাসায় আশ্রয় দিছিস? সেখানে বলিস যে সে তো আমার বাসায় থাকে না, সে আসে তার বাচ্চাদের সাথে দেখা করে আবার চলে যায়। কেন তুই দেখা করার সুযোগটাই কেন দিবি? সে তো এখনো নাকি কোনো কিছুই ভালো হয় না। তুই বলছিস সে যদি তার মাগিবাজি, জুয়া খেলা, নেশা এগুলো যদি বাদ দিয়ে ভালো হয়ে আসতে পারে, তাহলে তুই তাকে জায়গা দিবি। তুই যে সেখানে সম্পূর্ণ মিথ্যা কথাগুলো বলছিস, এখন কি কইতাম, কথা কইতে কইতে ভিডিও লম্বা হয়ে গেছে গা। অনেক গলাবাজি চাপাবাজি গুলো করছিস। মূল কথা হচ্ছে টাইটেল এবং থাম্বনেলটা একরকম, আর পুরো ভিডিও জুড়ে শুধু তোর জামাইয়ের বদনাম, এই নয়া বাদাইমা ফকিন্নির বাচ্চার বদনাম। তাহলে তোর থাম্বনেলের লাইনটা এরকম কেন? সবাই তো জানি তোর জামাই কতটা নিকৃষ্ট, কতটা মানে বহুরূপী, কতটা ছোট লোক। হ্যাঁ, তুই অন্যদিকে ইঙ্গিত দিছিস কেন? কিছু মানুষের কথা বললে তাদের আসল রূপ বেরিয়ে পড়বে, এটা সেটা এমন ভাবে বুঝাইছিস যে হাগু টুকানি গোবর টুকানি হইতে পারে, বা তোর কোনো ননদ ননাস হইতে পারে, বা তোর শাশুড়ি শ্বশুর এরকম হইতে পারে। ফকিন্নির বাচ্চা, তোরে একটু না বেরিলে, তোরে মঙ্গুরটা না বেরিলে, তোরে জারুটা না বেরিলে আবার গোবর টুকানি মাইন্ড করবো। তোরে আপাতত শুধু জারুটা দেখিয়ে মানে তোর টাইটেল থাম্বনেলের জন্য তোকে ইয়ে করলাম। তুই আরো যে বাচ্চাদেরকে আটকিয়ে রেখে ভিডিও বানাস না, এটা সেটা, নামাজ, তোর কাজ কর্ম, এটা সেটা নিয়ে কামাই রোজগার বেটাগিরি নিয়ে যেই ইয়েগুলো করছিস, এগুলোর জন্য তোকে পরবর্তী ভিডিওতে ইচ্ছা মতো জুতা পিটা ঝাড়ু বেটা ঠ্যাঙ্গা আইকলা বা আসার মঙ্গুর ইত্যাদি দিয়া দোলাই করাম। সে পর্যন্ত তুই আনারসি করতে থাক। তো ভিউয়ার্স,
মানে সময়ের অভাবে চাপাচুটকিকে ঠিকমতো তার অন্যায় অপরাধের বর্ণনা দিয়ে ধুলাই করতে পারলাম না। তো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে ধুলাই করে আপনাদের যে মানে ইয়েগুলো ঝাল মনের মধ্যে রাগ ক্ষোভগুলো তার প্রতি আছে সেগুলো আমি পুষিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আজকে ভিডিও বানাইতে গিয়ে বা আপলোড করতে গিয়ে অন্যান্য দিনের তুলনায় অনেক বেশি রাত হয়ে গেল, অনেক বেশি দেরি হয়ে গেল। তো এত রাতের বেলায় আপনারা ভিডিওটি দেখে লাইক না দিয়ে কেউ যাবেন না, লাইক নিয়ে কেউ কিপটামি করবেন না, এটা সবার কাছে বিনীত অনুরোধ থাকলো। সবাই গুরুত্ব সহকারে আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে যায়, ঠিক আছে? তো সবাই আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার দুইটা সোনামণির জন্য মন থেকে দোয়া করবেন। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।